মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে সারা দেশে আটককৃত ধর্ষকের সর্বোচ্চ বিচারের ৭ দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা জজ কোর্ট প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় তারা আরও বলেন, সারা দেশে আটককৃত ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে ৭ দফা উপস্থাপন করেন শিক্ষার্থী আসিফুল হাসান শৈশব, শিক্ষার্থী আবু মোহাম্মদ রিয়াম ও জেলা মহিলা পরিষদের সহসভাপতি হামিদা খাতুন। ৭ দফা দাবিসমূহ: ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার করতে হবে এবং এই ট্রাইব্যুনালের মেয়াদ সর্বোচ্চ ৩ মাস করতে হবে। ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি যদি প্রাথমিক স্বীকারোক্তিতে তার দোষ স্বীকার করে নেয়, তাহলে সেই স্বীকারোক্তির ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ১ মাসের মধ্যে। ভিকটিমের মেডিকেল চেক আপ থেকে শুরু করে সকল জিজ্ঞাসাবাদ সহ সব মহিলা ডাক্তার এবং মহিলা ম্যাজিস্ট্রেট দ্বারা করাতে হবে। ধর্ষকের ফ্যামিলিকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেউ কাউকে ফাঁসাতে চাইলে এবং তা প্রমাণিত হলে তাকে আইনিভাবে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তারা আরও বলেন, গ্রাম্য সালিশ বা বিচারের নামে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া, ভিকটিমকে দোষারোপ করার অপচেষ্টা হলে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকারিভাবে গণমাধ্যমের চ্যানেলগুলোতে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ধর্ষণের ক্ষতিকর প্রভাব এবং ধর্ষণের শাস্তি সম্পর্কে সর্বোচ্চ প্রচার করতে হবে। প্রতিটি জেলাতে পুলিশের টহল বাড়াতে হবে, আনসার গ্রাম পুলিশকে অ্যাক্টিভ হতে হবে এবং সেই সাথে জেলাকে সিসিটিভির আওতায় আনতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, জেলা মহিলা পরিষদ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ টিভি।